বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো রবিবার। আজকে সকালবেলা কাচাকুচি, মেলে দেওয়া, স্নান, পুজো সব করে নিয়েছি। এখন হচ্ছে দেশির খাবার। দেশির ভাত হয়ে গেছে, এখন দেশির চিকেনটা বসিয়ে দিচ্ছি। ওই বাড়ি যাবো, ওই বাড়িতে একটু দুপুরে নেমন্তন্ন, রাত্রে আবার বিয়ে বাড়ি নেমন্তন্ন। আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে, মানে আমার শাশুড়ি মায়ের জ্যাঠতো ভাইয়ের ছেলের বিয়ে। আজকে বিয়ে হয়ে গেছে শুক্রবারে, আজকে বৌভাত। তো আজকে ওখানে নিমন্ত্রণ রাত্রিবেলা, দুপুরবেলা কাকিমাদের বাড়িতে নিমন্ত্রণ। কেননা কাকিমাদের বাড়িতে আজকে জল খুলবে, তো ওখানে খাওয়া দাওয়া। ওই জন্য তাড়াতাড়ি করছি, ওখানে যাব। তো ওখানে তো ঠাকুরজি চলে এসেছে, মানে কাকিমা, বড় কাকিমার মেয়ে চলে এসেছে। এখন আমি যাব রেডি হয়ে। চলো তাড়াতাড়ি দেশের চিকেনটা করে নিয়ে তারপর বেরিয়ে পড়বো। বর্মশাই থেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর যারা আছে তারা সব খাবে পরে, যে যখন উঠবে, এখন ঘুম থেকে ওঠেনি, উঠবে তখন খাবে। তো চলো তোমাদেরকে দেখাই দেশির জন্য কী করেছি। এই দেখো, দেশি চিকেনটা হচ্ছে, ভাত হয়ে গেছে। আজকে এটাই রান্না, দেশি, শুধু আমাদের কিছু না। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, এটা করে তারপরে তোমাদের কাছে আসছি। তো চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, ওই বাড়িতে যাচ্ছি। ওই বাড়িতে জোর খোলা শুরু হয়ে যাবে এখনই। বারবার ফোন করছে ঠাকুরজি, তারপরে সম্পা, ওটা পরে যাবে, ওদের হয়নি এখনও। তো চলো ওই বাড়িতে যাই, ওই বাড়ি থেকে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? আমার কুটুকুটিকে দেখো শুয়ে আছে, কুটুকুর শরীরটা একটু খারাপ। এই যে আমার মেয়ে রেডি হয়ে নিয়েছে, খাচ্ছে এখন নানপুরি। এই দেখো, বিয়ে বাড়িতে চলে এসেছি ছাদে। ছাদে এসে সবাই খুব হাসি মজা করছি। বিয়েতে তো প্রচুর মজা করেছি, প্রচুর, মানে বলে বোঝানো যাবে না। আর বিয়ে মানে তো আনন্দ, সবাই জানো। তো আজকে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো পালন করা হচ্ছে। তো এই দেখো, এই যে আমার জায়ের দুটো মিষ্টি মেয়ে, ওরা হাই করছে। আর সবাই এখানে আমরা আছি, কাকিমারা আছে, তারপরে এই যে আমার পিসি শাশুড়ির তিন ছেলের বউ আছে, সবাই আছে। আর এই যে আমার ননদ, বড় কাকা শ্বশুরের মেয়ে, ও বরণ করে নিচ্ছে। আমরা যেহেতু এবার করবো না, তার জন্য ওরাই বরণ করে নিচ্ছে, আমরা কিছু ধরিনি, এবার আমরা শুধু দেখেছি। আর এই দেখো, মাঝেরটা হচ্ছে মেজ পিসি শাশুড়ির ছোটো ছেলের বউ, আর সৌরসারি বড় ছেলের বউ, আর এটা হচ্ছে সেজ ছেলের বউ, মেজ দিয়ে আসেনি। তো সবাই মিলে দেখো বরণ টরণ করে নিচ্ছে। আর এদিকে হাসি ঠাট্টা তো হচ্ছেই। তারপরে কিছু নিয়ম আছে, যেগুলো তোমার হচ্ছে পিঠের মধ্যে পুতুল আঁকা। এবার সেই পুতুল আঁকাটা আঁকবে। আর আমাদের গোপোষণা এত ভালো, এত ভালো, কি বলবো, খুব হাসি খুশি। আর আমরা যে এতই আর কি করছি, কিছুই মনে করে না। আর এই দেখো, পিঠের মধ্যে পুতুল এঁকে দিচ্ছে, ওর হাতটা এত নড়ছে, আমরা বারবার করে বলছি, আর ও হেসেই পাগল হয়ে যাচ্ছে। তারপর লাস্টে তো হাত ধরে হচ্ছে, এক হাত দিয়ে আরেকটা হাত ধরে তারপরে আঁকলো, জানো। আর আমার ননদ আঁকার সময় দেখো কত বড় বড় আমার ননদের নখ, সেই নকল নখ লাগিয়েছে, তো সেই জন্য দেখো এরকম হচ্ছে, ঠিকঠাক আঁকতে পারছে না। তারপরে নখটা খুলেই ফেললো, করি আঙুলের নখটা খুলে ফেললো, তারপরে দেখো আঁকতে শুরু করলো। আর আমাদের মধ্যে কী বলো তো, সেই একটা সিঁদুরের পুতুল হবে, একটা হলুদের পুতুল হবে, দিয়ে তোমার হচ্ছে পুতুলটা তৈরি হবে। তারপরে ধান দুপো দিয়ে পুজো করে নিতে হবে। তো এই দেখো আঁকা হয়ে গেছে। এবার ওরা স্নান করবে। আর স্নানের সময় যা ঘটনা ঘটেছে, কি বলবো তোমাদেরকে। স্নান করাচ্ছিল ঠান্ডার জন্য, ওরা সব ছোট ছোট ঘটে পাতা দিয়ে, মানে আমের শাখা দিয়ে দিয়ে স্নান করাচ্ছিল। আর আমার বড়মশাই কোথায় ছিল, এসে পুরো ঘরটাই উল্টে দিয়েছে মাথার মধ্যে। তারপরে তো যাই হোক, ওখানে হাসি ঠাট্টা হলো, স্নান টান হলো। তারপরে তো আমি চলে গেলাম গিফট কিনতে, যেহেতু রাত্রে আমাদের নিমন্ত্রণ ছিল, গিফট কেনা হয়নি। তো চলে গেলাম গিফট কিনতে। এই দেখো, এবার দেখো ওরা এইভাবে দিচ্ছে। আর আমি যখন মানে বর্মশাই ঘরটা উল্টে দিচ্ছে, তখন না ক্যামেরাটা বন্ধ করেছি। গিফট কিনতে যাবো বলে বারবার করে আমাকে তাড়া দিচ্ছে, চলো চলো, এসে দেবে বলছে। ক্যামেরাটা বন্ধ করেছি, আর ও ব্যাস ঘরটাকে উল্টে দিয়েছে ওদের গায়ের মধ্যে। এখানে প্রচণ্ড আনন্দ হয়েছে আমাদের। তারপরে তো আমরা গিফট কিনতে চলে গেছি। গিফট কিনে এসে দেখছি যে ওরা মানে খেলা শুরু করেছে, চাল খেলা। কাদের মধ্যে চাল খেলা আছে তোমরা জানিও, কিন্তু আমাদের মধ্যে চাল খেলা আছে। সেই চাল, একজন চাল ছিটিয়ে দেবে আর একজন উঠাবে, সেই খেলাটা ওরা খেলতে শুরু করে দিয়েছে। তারপরে এসে কিছুটা ভিডিও করলাম, খুব বেশি করতে পারিনি, অল্প একটু ভিডিও করলাম চাল খেলাটার। আর এই দেখো, এবার উল্টে দিয়েছে ঘরটা। এবার ওরা দাঁড়িয়ে গেছে ঠান্ডাতে, একদম দুজন মিলে চট করে দাঁড়িয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে। আসলে 7 দিন ধরে ঘরটা ওখানে রাখা আছে না, সে জলটা প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। এই যে হাসছে। এবার দুজনে গিয়ে স্নান টান করে নেবে। তো ভাবলাম ওরা স্নান যতক্ষণ করছে ততক্ষণ আমি গিফটটা কিনে নিয়ে চলে আসি, তার জন্য গেলাম। আর ওখানে গিয়ে একটু দেরি হয়ে গেলো, যেটা দেখছি সেটাই মনে হচ্ছে কিনে নিই, জানো। তো চলো, এই দেখো, এখানে যখন ওরা খেলতে শুরু করে দিয়েছে, তারপরে আমি এসেছি।
একজন চাল ছিটিয়ে দেবে, একজন চাল উঠাবে। তাই হচ্ছে এখানে হাসি মজা, এখানেও খুব হাসি মজা হচ্ছে। তো দেখো ওরা খেলছে আর একজন ছিটাচ্ছে। আর এই যে আমাদের হচ্ছে গোপসোনা বলছে যে একটু কম, একটু ছিটিও না, এক জায়গায় ফেলো। আর আমরা সবাই বলছি না না তুই ছিটিয়ে দে, ও ভালো করে উঠাবে, জড়ো করবে, দেখ কেমন পারে জড়ো করতে। তারপরে দেখো খাবার এখানে চলে এসেছি, খাবারকে খেতে দেবো। এখানে হয়েছে বাসন্তী পোলাও, তারপরে তোমার হচ্ছে খাসির মাংস। বন্ধুরা যাচ্ছে এখন বিয়ে বাড়ি যাওয়ার কোনো পরিস্থিতি নাই আমাদের। ফুলকপি রোস্ট, এত খাওয়া দাওয়া হয়েছে, চাটনি, যেতে হবে, কিছু করার ভাজা, ডাল, পাপড় না আলু চিপস ভাজা। কেমন লাগছে বলো? বলো, অবশ্যই বলো ওকে কেমন লাগছে। আর আমরা কি গিফট নিয়েছি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো ইলেকট্রিক কেটলি নিয়েছি। তো চলো বিয়ে বাড়ি থেকে আসি, এখন অনেক রাত্রি হয়ে গেছে, পেট ভার হয়ে আছে বলে এতক্ষণ থেকে বাড়িতেই বসেছিলাম, যাচ্ছিলাম না। তো চলো যাই, যেটুকু বাড়ি খেয়ে দিয়ে বাড়ি আসি। আরে দেখো আমরা গিয়েছি কিভাবে, এলাম কিভাবে, দেখো এত ঠান্ডা পড়েছিল না, গায়ে একদম চাদর মুড়ি দিয়ে চলে এসেছি। ওটাই আমার মেয়ে আমাদেরকে দেখাচ্ছে ভিডিও করে, যে তো সবাইকে তো তোমার বন্ধুদেরকে দেখাবো, দাঁড়াও করে দেখাচ্ছি। আমরা কি করবো, আমরা বলছি না ঠান্ডা লেগেছে বাবা, এরকম করেই যাবো। তারপরে বাড়ি চলে এলাম, এসেছি রাত্রি 12টার সময়। যে কানের টানে আর কিচ্ছু করিনি, তাড়াতাড়ি এসে শুয়ে পড়েছি। আর আজকে তো বাড়ি আমাদের পুরো ফাঁকা, আমার ননদ চলে গেছে। আমাদের যায় ছেলেটা ছিল, আমার ছেলের মন খারাপ করছে, বলছে যে চন্দনদাদা চলে গেল, মনটা খুব খারাপ হচ্ছে। তারপরে আমার যাও চলে গেছে আজকে বাবার বাড়ি। আজকে কোনো রান্নাবান্নার ঝামেলা রাখিনি, এত খাওয়া হয়েছে কদিন ধরে না, আর কিছু খেতে ভালো লাগছে না গো। সবাই বলছে একটু হালকা হালকা খাবে। এবার আমার সাথে মাছ নিয়ে এসছে, মাছ ভাজা করবো, আর আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিমের পোচ, আর কিচ্ছু করবো না। তো আজকে বাকি কাজগুলো সব সেরে নিলাম, কাচাকুচি যা ছিল সব করলাম, ঘর দোর পরিষ্কার করলাম। তো চলো এখন ছাদের সামনে দিয়ে আসি, তারপর রান্নাটা শুরু করবো। সকালে বাসি নাইটে ছেড়ে দিয়েছি, দিয়ে এদিকে কাছাকাছিও করছি, আবার এদিকে রান্নাবাড়ির দিকেও চলে গেছি। কারণ দেরি হয়ে যাবে, এখন 11টা বেজেই গেল, জল চলে গেল, মানে 11টা বেজে গেল। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে পরে স্নান করে পুজো করবো। এই দেখো জামা কাপড় সব একটু ছাদে নিয়ে দেবো, নাহলে শুকাবে না, এদিকে অত রোদ হয় না। তো চলো ছাদে যাই। বন্ধুরা সব মেলে দিয়ে দিয়েছি, এগুলো গুছিয়ে গেছে, শুকাবে, গুছিয়ে গেছে রাখবো। তা আমিও ভাবছি দুদিনের জন্য, আর এই যেখানে মেয়ের জামাটা মিললাম। তো চলো নিচে গিয়ে অন্য কাজ করি, আজকে আমার রোজই আসবে না। এই দেখো হটপটে আছে গরম গরম ভাত, এটা আমার জেসিমুড়ির খিচুড়ি, এটা আমাদের ডিমের পোচ, আমার, মনার, আমার ছেলের, তিনজনের 3টে ডিমের পোচ। আর মেয়ে যেহেতু ডিমের পোচ খাবে না, সেদ্ধ খাবে, ওদের জন্য সেদ্ধ হচ্ছে। আর এই দেখো বড়মশাইয়ের জন্য মাছ ভাজা, মুগের ডাল সেদ্ধ, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরা দিয়ে, কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা পেঁয়াজ আর জিরা ভেজে আলু মাখা। মেয়ের খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার জেসিমুড়ির ডিম সেদ্ধ, মেয়ের জন্য আর একটা ডিম সেদ্ধ করে রাখছি, যদিও আবার পরে খেতে চাই, তার জন্য 3টে বসিয়ে দিচ্ছি। আর জেসিমুড়ি একটা এবেলা খাবে, একটা ওবেলা খাবে, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকে রান্নাবাড়ি। তো চলো সব খেতে আসে, সবকে খেতে দিয়ে দেবো। ডিম সেদ্ধটা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো এখানে যত বাসন পড়েছিল সকাল থেকে, জল খাওয়ার রান্নার বাসন সব একদম মেজে রেখেছি। জানোই তো আজকে রোজই আসবে না বলেছি, সব মেজে রেখে দিয়েছি। এগুলো চলো সব উঠিয়ে নিই মুছে, তারপরে আবার তো দুপুরের বাসন হবে, সেগুলো তখন মাজবো। কড়াইটা মাজা হয়নি, প্রেশার কুকার মেজে নিয়েছি। এই দেখো প্রেশার কুকার মাজা হয়ে গেছে, কড়াইটা মাজা হয়নি, কড়াইটা পরে মাজছি। ডিম সেদ্ধটা নামিয়ে নিই, আর এগুলো তো তখন পরিষ্কার করে উঠিয়ে নিই। আর কাকা শ্বশুর আমাদেরকে কী গিফট দিয়েছে, আমাদের নন্দ জামাই গোপসোনা আমাদেরকে কী গিফট দিয়েছে, তোমাদেরকে কালকের ভিডিওটা দেখাবো, ঠিক আছে। আজকে সব এক জায়গায় করব, তারপরে কালকে সব তোমাদেরকে দেখাবো আমরা বিয়েতে কী কী গিফট পেয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা সব দিয়ে নিয়েছি, মেয়েও পড়তে চলে গেছে। আজকে বেশ ভালো ঠান্ডা, তো চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। তো এখন করবো রুটি আর তরকারি।
দুবেলা যেহেতু সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম তোমাদেরকে তো দেখিয়েছি, এখন করবো রুটি আর আলুর তরকারি, আর সিমইয়ের পায়েস আছে, ওই দিয়ে রাত্রে হয়ে যাবে। আর আমার কুটুকুটি কী করছে চলো তোমাদেরকে দেখাই।